আমি মোহাম্মদ ফিরোজ হোসেন, সাভার দোসাইদ বাজার থাকি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফিরোজ টেলিকম। আমি একটা দোকান করে খাই। ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমার দীর্ঘদিন যাবত লেনদেন। আমি কোনোদিন কোনো সময় কোনো মাসেই কিস্তি গ্যাপ করে নেই তাদের, সবসময় লেনদেন ঠিক রেখে আসছি। কিন্তু ঈদের আগে আমি একটু সমস্যায় পড়ছিলাম, তাদেরকে জানাইছি। তারা আমাকে অধিক অধিক পরিমাণ লোন দেওয়ার কথা প্রলোভন দেখিয়ে আমার কাছে ওরা পূর্বের লোনের 7 লক্ষ টাকা পাইতো। ওরা আমাকে বলল যে ব্র্যাক ব্যাংক মাহফুজ আমাদের লোন অফিসার, উনি বললো যে ভাই আপনাকে আমরা 25 লক্ষ টাকা লোন দেবো, তাহলে আপনি মেয়াদও বাড়িয়ে দেবো, আপনি ধীরে ধীরে কিস্তি দিয়ে শোধ করেন, তাহলে আপনার সমস্যার সমাধান হবে। তা আমি বললাম যে তাহলে আমার লোনটা রিকভারি করে দেন। ওরা আমার পূর্বের লোনের 7 লক্ষ টাকা পাইতো। পরে উনি বললো যে না, এরকম সিস্টেম নাই, তো আপনি লোনটা শোধ করেন কোনোভাবে, পরে আমরা লোন দেবো। ঈদের আগে ঘটনা আর কি, যেটা 12 তারিখ। পরে কত তারিখে লোন পরিশোধ করেছিলেন? পরে আমি লোন পরিশোধ করলাম তাদের 11 তারিখ। 11 তারিখ পরিশোধ করলাম, ওরা বললো 12 তারিখে টাকা ঢুকবে, কিন্তু 12 তারিখে টাকা ঢোকে নাই। পরে আমি ব্যাংকে গেলাম, ওনারা যেদিন বন্ধ 16 তারিখ, ওই দিনে বললো যে সন্ধ্যার সময় টাকা ঢুকবে, আপনি সন্ধ্যার পরে উঠাইতে পারবেন। পরে আর টাকা ঢোকে নাই। পরে আবারও ব্যাংকে গেলাম, ওরা বললো যে ঈদের আগে আর সম্ভব হচ্ছে না, ঈদের ছুটি করলে আপনি পাবেন। পরে ঈদের ছুটি করলো, আমি গেলাম, পরে ওরা আমার মুখের উপর না করে দিল, লোনটা হবে না। নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে কেন দিল, কি কারণে দিল? এখন আমি এইটা প্রশ্ন করলাম, ওরা আমাকে বললো যে ব্যবসা দুর্বল। এখন আপনারাই বলুন, আমরা ব্যাংক থেকে লোন নেই ব্যবসা সবল করার জন্য, আমার তো ব্যবসা রানিং, এটা একটু দুর্বল হয়েছে, আমি তো থেকে লোনটা নিয়ে আবার সবল করবো। আপনার কিস্তি দিতে কোনো বিঘ্ন পড়েছিল? আমি কিস্তি দিতে কোনো লেটও করিনি, কোনো মাসে গ্যাপও দেয়নি। আপনারা আমার স্টেটমেন্ট চেক করতে পারেন, তারা আমাকে স্টেটমেন্ট দেখায় নাই। আমি স্টেটমেন্ট দেখার জন্য গেছিলাম, তারা বলতেছে সিস্টেমে স্টেটমেন্ট আসে না, কারণ আপনার লোনটা ক্লোজ হয়ে গেছে, এই কারণে স্টেটমেন্ট আসে না। পরে আমাকে এনওসি ধরাই দিছে আর কি। তো আমার রসিদ কখন দেয় আপনার কি জানা আছে? এনওসিটা দিচ্ছে হচ্ছে যেদিন ব্যাংক খুললো আর কি, রবিবারে আর কি দিচ্ছে আমাকে এনওসিটা। পরে আমি প্রশ্ন করলাম যে আমি কেন লোনটা পাইলাম না, আমার তো গ্যাপ দেখাইতে হবে। তখন এই অফিসার বলতেছে যে আপনার ব্যবসা দুর্বল। তা আমি যে আমার ব্যবসা দুর্বল, আমার ওকে রানিং, আর আমার ব্যবসা দুর্বল কি সবল এটা তো দেখা যাচ্ছে না। আমি তো আপনার কিস্তি ঠিকভাবে দিতেছি। আপনি ব্র্যাক ব্যাংকের লোনটা নিয়েছিলেন ফিরোজ টেলিকমের নামে, কোন ব্রাঞ্চ থেকে? সাভার ব্রাঞ্চ। সাভার ব্রাঞ্চ থেকে নিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে আপনাকে তারা উৎসাহ দিল যে আপনি এই লোনটা পরিশোধ করলে আপনাকে আবার বড় আকারে লোন দেওয়া হবে। পরবর্তী তারা বললো যে আপনার ব্যবসা দুর্বল। এর কারণগুলো কি কি? কারণগুলো আমি বুঝতে পারলাম না, ওরা কি দুর্বলতা পাইলো আমার, এটা আমি বুঝতে পারলাম না। এটা আপনাদের মাধ্যমে আমি তদন্ত করতে চাই। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? মোহাম্মদ ফিরোজ হোসেন, সাভার দোসাইদ বাজার থেকে।